আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খেতে শুধু সুস্বাদু না, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই কাঁচা আমের শরবত বানানো কিন্তু খুবই সহজ। কাঁচা আমের এই শরবত বানাতে কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি আম কেটে টুকরো করে নিয়েছি। আমার 1 কাপ পরিমাণ আম হয়েছে। আর চিনি ব্যবহার করব 3 টেবিল চামচ। চিনির পরিমাণটা নির্ভর করবে আম কি টক নাকি টক মিষ্টি, স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভার কিন্তু অনেক স্ট্রং, আমের পরিমাণ অনুযায়ী বুঝে শুনে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। এখানে আমি 2 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আপনারা নর্মাল লবণও ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী, অথবা বিট লবণ কিছুটা বাড়িয়ে দিতে পারেন। আর ব্যবহার করছি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচা মরিচ কুচি। এখন ব্যবহার করছি 1 টুকরো লেবুর রস। এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ লেবুর রস হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি। আমি এখানে সম্পূর্ণ পানি একবারে ব্যবহার করছি না, দিয়ে আমি ব্লেন্ড করে নিব। তারপর আবার প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করব। ঘনত্ব বেশি হয়ে গেলে কাঁচা আমের জুস পাতলা করার জন্য আরও পানি যোগ করে নিতে হবে। আমি আরও 1.5 গ্লাস পরিমাণ পানি যোগ করেছিলাম। তৈরি হয়ে গেল কাঁচা আমের জুস। এটি পরিবেশনের সময় আপনারা কিছু বরফ কুচি ব্যবহার করতে পারেন, কারণ কাঁচা আমের জুস ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। 1 টুকরো লেবু কেটে এটি আমি পরিবেশন করে নিলাম। সংরক্ষণ করতে চাইলে একদিন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আজকের এই আয়োজনটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।